হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি পর্বে আমি আতিকুর রহমান আতিক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। এবারের পর্বটি হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে। এবারই প্রথম আমার যাতায়াত একদম সর্বদক্ষিণে। আমরা যাচ্ছি পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকত বেড়াতে। আমি এবং আমার রুমমেট এবং বন্ধুবান্ধব আমরা 8জন সদরঘাট লঞ্চে আসছি। একজনের জন্য অপেক্ষা, মিজান মামা। তার জন্য অপেক্ষা করতেছি এখানে সদরঘাটে। তার পরীক্ষা থাকার কারণে মোবাইল সাথে না নিয়ে যাওয়ার কারণে তার সাথে যোগাযোগ করতে পারিনি আমরা। অবশেষে অনেকক্ষণ পর সে আসছে। আমরা এ পর্যায়ে লঞ্চে উঠে পড়েছি, ঢাকা সদরঘাট লঞ্চে। এখানে হচ্ছে কেরানীগঞ্জের দিকে বিল্ডিংগুলো দেখলে মনে হয় যে না, একদম নদীর উপরে কিনারায় বিল্ডিংগুলো সারিভাবে দাঁড়িয়ে রয়েছে আলোকসজ্জা। সদরঘাটে গেলেই বোঝা যায় যে বাংলাদেশের লঞ্চের কী ধরনের একটা সৌন্দর্য। যদিও রাতের দৃশ্যতে এটা আপনি সেভাবে আপনাদের দেখাতে পারবো না, দিনের বেলা হলে এটা আরও ক্লিয়ার হতো। আমরা যেই লঞ্চে যাচ্ছি এটা হচ্ছে এমভি প্রিন্স কামাল 1। এটা সদরঘাট থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা করবে। আমরা নিচে জায়গা পাইনি, অর্থাৎ লঞ্চের ডেকে জায়গা না হওয়ার কারণে একদম ছাদে উঠে এসেছি। এখানে আবার বিছানার মতো করে বিছিয়ে নিয়েছি, রাতে যদিও ঘুমাইতে হবে। তারপরেও অনেক প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে সারা রাত হাসি গল্প করতে করতে আমরা চলে যাব পটুয়াখালীর দিকে। পটুয়াখালীর দিকে রওনা করাটা, এই লঞ্চের জার্নিটা কিন্তু অসাধারণ একটা জার্নি, যেটা বলে বোঝানো শেষ করা যাবে না। যারা এই প্রথম কিন্তু আমি এই লঞ্চ ভ্রমণ করতেছি, এটা আমার জীবনের একটা স্মরণীয় একটি দিন হয়ে থাকবে। আমাদের বন্ধু এবং রুমমেট নাজমুল, তার বাসা হচ্ছে পটুয়াখালীতে। তার বাসা আমরা যাব এবং সেই উদ্দেশ্য করেই কুয়াকাটাটা ভ্রমণ করা আরও অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল, যার কারণে আমরা সবাই সময় সুযোগ করে এবারেই হুট করে চলে গেলাম সেই পটুয়াখালীর উদ্দেশ্যের যাত্রা। দেখতে দেখতে ঢাকা থেকে আমাদের লঞ্চটি ছেড়ে যাচ্ছে। এ পর্যায়ে আমরা নদীর ধারে বাংলাদেশের যে বিভিন্ন কোম্পানিগুলো তাদের শিপইয়ার্ড, যে নদী থেকে পণ্য আনা না করে সেই ইয়েগুলো দেখতে পাচ্ছি। বিভিন্ন জাহাজ রাস্তার নদীর সাইডে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আমরা সামনের দিকে এসেছি, একদম অন্ধকার, এখানে লাইট নিভানো রয়েছে। মূলত এই অংশ থেকে জাহাজটা পরিচালনা করা হয়, সেখান থেকে এই অংশের সামনে সবাইকে যেতে দিচ্ছে না। এখানে এই রুম থেকে জাহাজ পরিচালনা করা হয়। এখানে প্রচুর পরিমাণে জাহাজের লোক রয়েছে, তারা দেখতেছে জাহাজ কোন দিকে যাবে না যাবে এই লঞ্চের। তো লঞ্চ এবং জাহাজ দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, এটাই অনেক সুন্দরভাবে একে অপরের এই নদীপথে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা, সেটা অনন্তকাল ধরে আদিকাল থেকে প্রায় চলে আসছে। মানুষ নদীপথকে করছে। এ পর্যায়ে আমি এই লঞ্চের ইঞ্জিন রুমে এসেছি। ইঞ্জিন রুমে আসার একটা কারণ রয়েছে। ইঞ্জিন কত বড় বা কীরকম সেটা নিজ চোখে না দেখলে বোঝা যায় না যে একটা লঞ্চের ইঞ্জিন কত বড় হতে পারে। শুধু এখানে দুটো ইঞ্জিন ছাড়াও কিন্তু অসংখ্য ছোট ছোট ইঞ্জিন রয়েছে, যার দ্বারা হচ্ছে একটি লঞ্চ কিন্তু চলাচল করে, নদীতে প্রচণ্ড গতিতে দাপিয়ে বেড়ায়। এই ইঞ্জিন রুমে আমার পাখা রয়েছে, যেগুলো অনবরত ওই ইঞ্জিনের উপর চলতে থাকে। পটুয়াখালীর এবং বরিশাল রুটে অনেক লঞ্চ চলাচল করে, যেগুলো অনেক সুন্দর সুন্দর নিয়ে। এ পর্যায়ে আবার ছাদের দিকে এসেছি। ভোর হতেই চলেছে, সারাটা অনেক ঠান্ডা খাওয়ার মধ্য দিয়ে এই জার্নিটা। যদিও রাতে ঘুমাতে কিছুটা কষ্ট হয়েছে, প্রচুর পরিমাণে ঠান্ডা এবং নদীর হাওয়া, যেগুলোর কারণে ঘুমাতে অনেক সমস্যা হয়েছে। দেখতে দেখতে ভোর হয়ে এসেছে, আমরা পটুয়াখালী নদী বন্দরের কাছাকাছি এসে গেছি। এ পাশে একদম নদীর তীর ঘেঁষে লঞ্চটা ছুটে চলেছে, যার ফলে এই শীতের সকালটাকে উপভোগ করতে
অনেক ভালো লাগছে। যদিও ইট পাথরের শহর ঢাকা শহরে শীতের সকাল সেভাবে আমরা দেখতে পারি না, গ্রামে দেখা হয়, তারপরও আমরা ঘুমের মধ্যে থাকি, যার কারণে এই শীতের সকাল অনেক সুন্দর লাগছে। এ পর্যায়ে দেখতে দেখতে প্রায় লঞ্চ নৌবন্দরে এসে পৌঁছেছে। আমি এখানে আসছি ছাদের উপরে, এখানে দেখতেছি যে কীরকম চারদিকে একটু বাতাস হালকা চিরচির করে। জীবনের অন্যতম একটা সুন্দর সকাল বলতে গেলে বলা যায় এই লঞ্চের ভ্রমণের। আমরা ধীরে ধীরে এসে পৌঁছে গেছি সেই পটুয়াখালী নদী বন্দরে। এই পর্যায়ে আমি লঞ্চের পিছন দিক দিয়ে এসে এই দিক থেকে দেখতে চেষ্টা করছি যে নদীটা কত বড় মোটামুটি। যদিও এই নদী তেমন বড় বলে আমার কাছে মনে হয়নি, তার কারণ হচ্ছে ব্রহ্মপুত্র নদ দেখে আমরা অভ্যস্ত, যার কারণে এইটা অত বড় নদী বলে মনে হয়নি, যে ছোটোখাটো নদী মনে হয়েছে ব্রহ্মপুত্রের তুলনায়। এরপর যে আমরা সবাই নিচে নামবো, এই জন্য ব্যাগটা গুছিয়ে নিয়েছি সবাই। তো দেখা হবে আপনাদের সবার সাথে পরবর্তী আরেকটি নতুন পর্বে। পার্ট বাই পার্ট আমি ভিডিওগুলো দেব, সময় স্বল্পতার কারণে যদিও ভিডিও দেওয়া হয় না। তো অন্য ভিডিওগুলো আপনাদের সরাসরি পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।